এত আদরের হাসান, এত আদরের হুসাইন কাউরে পায়ের কাছে জায়গা দেয় না, জায়গা দিয়েছে বন্ধু আবু বকর। কি কথা বলেন ঠিক কিনা? নবীর পায়ের কাছে কে? আওয়াজে বলেন। নবীর পায়ের কাছে কে? আবু বকর। তার পাশে কে? হযরত ওমর। নবী দুনিয়ার মানুষকে বুঝায়, দুনিয়ার মানুষেরা বন্ধুত্বের সম্পর্কটা খুব কঠিন। কথা ঠিক কিনা জোরে বলেন। আবু নব স্ত্রী, নতুন বউ, এটাকেও ঘরে রাইখা ওই পাঁচচর বাজারে বইসা, বাবুচর বাজারে বইসা ঘন্টা খানিক চা না খাইলে পেটের ভাত হজম হয় না। বউতে রাগ করে, দেখেন কত কষ্ট সাধনার পরে আপনারে পাইলাম, একটু আগে আগে আসবেন। রাতটা ধরতে ধরতে শেষ হয়ে যায়, কথাবার্তা শেষ হয় না। এরপরেও আপনি আবার 2 ঘন্টা বাজারে কাটায় আসেন, দোস্তর সাথে কথা বলেন, একটু কথাটা বলা কমায়া দেন। অন্য করে সে রাগ হয়ে বলে, শোনো, সব বিষয়ে কথা বলবা কিন্তু আমার বন্ধু সম্পর্কে কথা বলবা না। সারাদিন পরে রাত্রে 1 ঘন্টা সময় না দিলে আমার আর তার কারোই ভালো লাগে না। এই বন্ধু তো তোমার জীবনে হবে, তবে আমি আল্লাহ একজন বন্ধু নির্বাচন করে দেই। আপনি দোস্তি করবেন, বন্ধুত্ব করবেন, ও জায়গাও আল্লাহ খেয়াল করে। আহারে আমার পাগল যেন ভুল জায়গায় যে বিপদে পড়ে না যায়। এমন নেশাখোরের সাথে যেন বন্ধুত্ব তার তৈরি না হয়, তাহলে সেও নেশাখোর হয়ে যাবে। কোন জেনাখোরের সাথে তার যদি বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সে নিজেও জেনাখোর হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার পাগল যেন এরকম ভুল পথে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন লা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, তুমি যাই বলো না কেন, তোমার ওই কথাটাকে সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি। তো এই আয়াতের উপরে গবেষণা কইরা গবেষকরা দেখছে যে কথাগুলো যায় কোন জায়গা, কোনটা দেখছে কথাগুলো এই জমিনের ভিতরে ভাসতে থাকে। জমিনের তো কয়েকটা স্তর আছে, আমরা যখন এখন হাঁটি তখন আমাদের পাও থাকে নিচের দিকে, কিন্তু এর একটা স্তর আছে, যখন আমরা একটু বেশি উপরে যাব তখন হাঁটা দিলে পাও যাবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। এটার ভারসাম্য উঠা নামার একটা জায়গা আছে, পয়েন্ট আছে, ওই পজিশন মতো। তো ওনটা দেখছে মানুষ যত কথা বলছে ওইটার উপরে ওঠে নাই, জমিনের নিচে ওঠাইবে যায় নাই, এর ভিতরে ভাসমান অবস্থায় আছে। সুতরাং 1400 বছর আগে নবী কোন কণ্ঠে কিভাবে কথা বলছে এটাও বের করার জন্য তারা চেষ্টা করতেছে। সব চেষ্টায় তারা সফলতা আগাইয়েই যাইতেছে, কিন্তু এই মাটির মাত্র 1.5 হাত নিচে যে আল্লাহর বান্দা বাপ মাকে রাইখে আসলো, এদের ব্যাপারে কোনো চেষ্টা করে কেউ সফল হইতে পারে নাই। পারছে বলেন? কবরের ভিতরে মাত্র 1.5 হাত নিচে দেয়, এটার খবর আবার কেউ নিতে পারছে? কেউ পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবেও না। তো এটা চিরসত্য কথা। পৃথিবীতে কোনো সত্য কথা যদি থাকে তার চিরসত্য হলো মৌত। চিরসত্য কি বলেন? মৌত। মৃত্যু আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমাদের অনেকেরই ধারণা মরে গেলে সব শেষ হয়ে গেল, মরে গেলে সব শেষ হয়ে গেল, সুতরাং মরার পরে চিন্তা করে লাভ কি? কিন্তু কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রসুলের কথা, মরে গেলে সব শেষ হয়ে গেল তা না, বরং মরে গেলে সব শুরু হইল, একটা ধাপ মাত্র শেষ হইল। কথা ঠিক কিনা জোরে বলে? মরে গেলে সব শুরু হইল, শেষ হইল না। চোখের পাওয়ার এখন পর্দার আলে কাজ করে না। ওই যে একটা পর্দা দেওয়া, এখানে একটা পর্দা দেওয়া, ওই পর্দার ওই পাশে আপনারা কেউ দেখেন, এটার উপরে আপনারা কেউ দেখেন। তো এখনকার চোখ কাজ করে, পর্দার আড়ালে কাজ করে না, অনেক দূরে কাজ করে না। এখনকার চোখ অনেক দূরে কাজ করে না, এখনকার চোখ অন্ধকারে কাজ করে না। অন্ধকারে কাজ করে না, লাইটের সাহায্য লাগে? অন্ধকারে কাজ করে না। কিন্তু মরার পরে এই চোখের পাওয়ার এমন বাড়ে যে সব দূরত্ব দূর হয়ে যায়, সব পর্দা ভেদ হয়ে যায়, সে দূরেও দেখতে পারে, কাছেও দেখতে পারে। সুতরাং মরার পরে সব শেষ হয় না, মরার পরে শুরু হয়। কথা ঠিক কিনা জোরে বলে? মরার পরে শেষ হয় না, মরার পরে কানের ক্ষমতাও বাইরে যায়, চোখের ক্ষমতাও বাইরে যায়, সব ক্ষমতা মরার পরে বাইরে যায়। সুতরাং মরার পরে সব শেষ হয় না, মরার পরে শুরু হয়।
তো মরার পরের অবস্থাগুলো বড় ভয়ঙ্কর, মৃত্যুর পরের অবস্থাটা বড় ভয়ঙ্কর। কারণ যেই জায়গায় মানুষকে কবরস্থ করে, গতকালই আমি একটা আলোচনা রাত্রে একজনের সাথে করতেছিলাম, আমার আপনজন কথায় কথায় বলে, আরে মরে গেলে তো কবরস্থানেই যাব। আমি বললাম তুমি এক কাজ করো, তুমি একটু কবরস্থানতে ঘুরে আসো যাইয়া। কয় না এখন 1টা বাজে, এত রাইতে যাওয়া যায়নি। আমি বললাম যে কেবল তো 1টা বাজে, মরলে তো 24 ঘন্টা থাকা লাগবে, ওখানে যাও একটু ঘুরে আসো। কিন্তু সে সাহস পায় না। 2 দিন আগে কবরস্থানের পাশ দিয়ে এক মহিলা হাঁটা দিছে, তো ওই মহিলা কি দেখছে আর ভয় পাইছে। এখন সেই বয়সে জ্বর আইছে, বাসেই না, এই পানি ফোড়াইতে গতকাল আসছে। তো জিজ্ঞাসা করছি কোন জায়গাতে ভয় পাইছে, কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল। কি দেখে ভয় পাইছে, কি দেখছো ওইটা আর আমি জিজ্ঞাসা করি না, কারণ আমি নিজেও তো ভয় পাবা পারি, আমি নিজেও তো ভয় পাইতে পারি। এই জন্য ভাগ্য আর জিজ্ঞাসা থাক, যা দেখছেন ওই পর্যন্তই থাক, আপনি পানি ফোড়া নিয়ে বিদায় হোক, কাবায় হোক নাওয়ায় না হোক, আমি ওই বিপদে নাই। তো ও জায়গাটা বড় ভয়ঙ্কর। সব নেতার নেতৃত্ব ওখানে শেষ হয়ে যায়, সব ক্ষমতা ওখানে শেষ হয়ে যায়, কোনো মানুষের কোনো অস্তিত্ব সেখানে থাকে না। জায়গাটা বড় ভয়ঙ্কর। এ সম্পর্কে তো রসুল হাদিসের ভিতরেও বলছেন, আল মাইয়িতু কাল গরিক। তোমরা মনে করো কোনো মানুষকে কবরস্থ করে দেওয়ার পরে কবরটাকে প্লেন দেখলা, পরিষ্কার দেখলাম, ময়লা নাই, আবর্জনা নাই, একটা খড় কোটা পর্যন্ত নাই। তোমরা দেখলা শুকনো জায়গা, শুকনো অবস্থার উপরই তুমি তোমার বাবাকে রেখে দিলা, তুমি তোমার মাকে রেখে দিলা, কলিজার টুকরা সন্তানকে রেখে দিলা। আল্লাহর পয়গম্বর বলেন না না না, ওটা বাস্তবতার খবর আমি বলি, বাস্তবতার খবর আমি বলি। আল মাইয়িতু কাল গরিক। একজন মানুষ সমুদ্রের ভিতরে, পদ্মা নদীর ভিতরে, উত্তাল তরঙ্গের, উত্তাল ঢেউয়ের ভিতরে তার যান, তার চলার যেই ব্যবস্থা ছিল ওটা যদি ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, মানুষ যেমন হাবুডুবু খাইতে থাকে, ঠিক এমনিভাবে একজন মানুষকে কবরে রাখলে ওই মানুষটা কবরের ভিতরেও ওই বাবু হাবুডুবু খাইতে থাকে। আল্লাহর পয়গম্বরের আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মাইকের আওয়াজ বরাবর করো। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা একজন মানুষকে কবরের ভিতরে রাইখা দিলা, কি মনে করতেছো কবরের ভিতরে কিছুই নাই? যদি কিছুই না থাকে তাইলে যাও একটু তুমি কবরে ওর সাথে থাকো। এত মহাব্বতের ভাই, এত মহাব্বতের বন্ধু, এত মহাব্বতের মা, এত মহাব্বতের বাবা, যাও পারলে তার সাথে একটু সময় দাও। কিন্তু আজ পর্যন্ত কোনো দরদি পাওয়া গেল না যেই দরদি তার আপনজনের সাথে কবরে 2টা রাত কাটাইল। কি বলেন আপনারা, পাইছেন নাকি এই পর্যন্ত? কত মা পাগল কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, পাইছেন এই পর্যন্ত? কত মা পাগল সন্তান আছে, মারে ছাড়া কিছুই বোঝে না। কত বাপ পাগল সন্তান আছে, বাপরে ছাড়া কিছু বোঝে না। কত বন্ধু পাগল সন্তান আছে, কত প্রেমিকা আছে, কত প্রেমিক আছে, কেউ কাউকে ছাড়া একটা দিন থাকতে পারবে না, কমিটমেন্ট করে। অথচ মৃত্যুর পরে এরা কেউ একটা রাত্রিও তার কবরের ভিতরে থাকলো না। তার মানে এরা জানে ও জায়গাটা বড় ভয়ঙ্কর। আসলে ভাই ওটা থাকার মতো কোনো জায়গা না। বিশ্বাস করেন, কবর থাকার মতো কোনো জায়গা না। এই পৃথিবীতে আপনি 60 বছর থাকেন আর 70 বছর থাকেন, 100 বছর থাকেন আর 200 বছর থাকেন, জিন্দেগিতে কোনোদিন একা কোনোদিন বসবাস কেউ করতে পারে নাই। মানুষ নিঃসঙ্গ বসবাস করতে পারে না। তার পরিবার হোক, তার আত্মীয় হোক, তার দেশবাসী হোক, একটা লোক তার সাথে থাকেই। দেশে থাকার বিদেশে থাক, একলা কেউ থাকে না, একলা থাকতে পারে না, এটা রব্বে কারিম জানে। এজন্য মানুষের থাকার জন্য চারপাশে আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে। কোনো দ্বীপের ভিতরে, কোনো বনের ভিতরে, কোনো জঙ্গলের ভিতরে
আজ পর্যন্ত কোনো ইতিহাসে পাওয়া যায় নাই সে একলা একলা জীবন কাটাইছি। কারণ মানুষ একা থাকতে পারে না। সুতরাং আপনি কবরে একলা থাকবেন কেমনে? বলেন, কবরের ভিতরে একলা থাকবেন কেমনে? তার মানে কবরেও একা থাকা সম্ভব না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মইরো না, খবরদার, মরার চিন্তাও মাথায় আইনো না। তার মানে কি না মইরে পারবানি? বলে না, মইরে তো পারবা না, তবে মরার আগে নিজেরই মুসলমান হও, মানে আল্লাহকে তোমার আপন বানাও। মরার আগে মালিকরে আপন বানাও। কারণ মালিক যদি তোমার কবরে না থাকে, একলা তুমি কবরে থাকতে পারবা না। সুতরাং মরার আগে মালিকরে আপন বানাও, মালিকরে কবরের সাথী বানাও, মালিকরে হাসর মিজান পলসুরতের সাথী বানাও। একলা একলা কবরে কিন্তু থাকতে পারবে না। তুমি আলেম হও আর তুমি মুফতি মুহাদ্দিস হও না কেন, মালিক ছাড়া কবরে থাকতে পারবা না। এবার আসেন, তাহলে মালিক কি আমারও কবরে থাকবে নাকি? এমন কোনো কমিটমেন্ট, এমন কোনো প্রতিশ্রুতি আমার মালিক আমাকে দিয়েছে কিনা? এমন কোনো কথা আল্লাহ আমাকে জানিয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি বলো আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? কণ্ঠটা ছেড়ে আল্লাহকে ডাক দেন, বলেন না আমাদের রব কি? মাইকালা কোথায়? তোর আওয়াজ বাড়ে না? হ্যাঁ, মাগরিব পরে তো মাইক চালাইছিস, ওই রুমেতে বসে আর শোনা যায় না। আমি তো সেই সব হুজুর না। আল্লাহ আমাদের রবকে। ইদানিং কালে একটা রোগ খুব বেশি, যেই রোগটা 20 বছর আগে খুব কম ছিল। আমাদের বয়স যেহেতু 40-42 বছর, তো আমরা 30 বছরের কথা তো বলতেই পারি নাকি বলেন? 20 বছর আগে এই রোগটা কম ছিল, সেটা হলো প্যারালাইজড রোগ। এটা ছিল নাকি এলাকার ভিতরে? মানুষ জানতেই না প্যারালাইসিস কারে কয়। জব বন্ধ হয়ে তাহা মুখ বেঁকা হয়ে যাওয়া, কথা বলতে পারে না, মুখ অকার্য হয়ে যাওয়া, এই রোগ আগে ছিল না, ইদানিং কালে খুব বেশি। যদি জিজ্ঞাসা করি এর কারণটা কি, এই লোকটা যে 60 বছর বাঁচবে, এটা বানানোর সময় মালিক জানে না? কথা বোঝেন নাই? আমি যে 60 বছর বাঁচবো, এটা আমার মালিক জানে না? জানে না? আপনার হায়াত 100 বছর, এটা মালিক জানে না? জানে না? তো সে এমন একটা জবান দিবে যেই জবানটা 100 বছর চলে, কিন্তু জবান 80 বছরে বন্ধ হয়ে গেল। তার মানে কি সে একটা 2 নম্বর মাল লাগাই দিছে নাকি? আমার কথা আপনি বোঝেন নাই মনে হয়। আপনি যে গ্যারান্টি দিচ্ছেন যে এই মোবাইলটা জাপানি, এই মোবাইলটা 10 বছরে নষ্ট হবে না, এই গ্যারান্টিটা আপনি কেমনে দিলেন? এর ভিতরে যেই মাল মেথানে যা সেটিংগুলো দিচ্ছেন, আপনার আত্মবিশ্বাস আছে এর একটাও 10 বছরের আগে যাওয়া সম্ভব না, তাই আপনি গ্যারান্টি দিচ্ছেন 10 বছরের আগে নষ্ট হইলেও আমি পাল্টাই দিব। কথা ঠিক কিনা জোরে কয়? তো যে মালিক আপনারে আর আমারে বানাইছে, আপনার আমার হায়াতের খবর সে জানে না? আমি যে 70 বছর বাঁচবো জানে না? তাইলে 50 বছরে আমার জবান বন্ধ কেন? 2 নম্বর পাস দিচ্ছেন নাকি? এই দুর্নীতি করলেন কি আল্লাহ? কেন আমার পার্সটা আপনি 2 নম্বর দিলেন? চোখটারে কেন 2 নম্বর দিলেন? বাঁচবো 70 বছর, কেন আমার 60 বছরে নষ্ট হয়ে গেল? মালিক বলে, দুনিয়ার মানুষ, না না, আমি তোমারে কোনো 2 নম্বর জিনিস দিয়ে সেটিং করি নাই। যতদিন বেঁচে থাকবা ততদিন চলবে এমন জিনিস দিয়ে আমি সেটিং করেছি। আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। যেই পরিমাণ হায়াত, ওই পরিমাণ চোখ কাজ করবে, ওই রকম 2টা চোখ আমি আল্লাহ তোমারে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যতদিন বেঁচে থাকবেন ততদিন চোখে কাজ করবে, এমন 2টা চোখ আমি তোমারে দিছি। ওয়ালিসান, জবানটা ওই রকম জবান দিছি, যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার জবানের কার্যক্ষমতা থাকবে।
তাইলে মাঝখানে বইসে পড়লো কে? আল্লাহ কয় দেওয়ার পরে তো আবার উদ্দেশ্য বলে দিয়েছি কি জন্য এগুলো দিলাম। কথা কন না কেন? কি জন্য এগুলো দিলাম? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। মালিক কয় কোন জন্য কোনটা দিছি ওটাও বলে দিলাম, তবে যে জন্য যেটা দিয়েছি ওই কাজে ব্যবহার হইলে মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে। যদি ব্যবহার না হয় আগেই আমি ওটারে নষ্ট করে দিব। বোঝেন নাই মনে হয় আপনারা? এই মা উচ্চারে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যতদিন আওয়াজ দিবে ততদিন ওর কাছে দাম আছে। এটারে ধরবে, ছুবে, মুছবে, যত্ন করে বাক্সের ভিতরে ভরবে। যেদিন আওয়াজ দেওয়া বন্ধ করে দিবে আস্তে ফিক্কা ডাস্টবিনের ভিতরে ফেলে দিবে বাঙ্গাড়িতে। কথা ঠিক কিনা বলেন? লাইটটারে বানাইছে আলো দেওয়ার জন্য। যতদিন ও আলো দিবি ততদিন পর্যন্ত যত্ন সহকারে ধরবে, মুছবে, বাক্সের ভিতরে রাখবে। আষাঢ় খাইতে দিবে না, নাড়াচাড়া খাইতে দিবে না। কিন্তু যেদিন ও আলো দেওয়া বন্ধ করে দিবে ফিক্কে ওরে ফেলাই দিবে ডাস্টবিনের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর জবান আমি দিয়েছি, কাজও দিয়েছি, জবান দিয়ে কি করবি? চোখ দিয়েছি, কাজও দিয়েছি, চোখ দিয়ে কি করবি? সব দিয়ে তারপরে ওর কার্য ক্ষমতাও আমি বলে দিয়েছি। যদি ওই কাজে ব্যবহার হয় তবে মৃত্যুর আগ পর্যন্ত একটাও আমি আল্লাহ উঠাইয়া নিব না। মরার আগ পর্যন্ত চোখে দেখবি, মৃত্যুর সময়ও স্পষ্ট কথা বলে তারপরে মরবি। কিন্তু যদি ওই কাজে ব্যবহার না হয়, জবান দিছিলাম আমারে ডাকার জন্য, আমারে ডাক দিস নাই। জবান দিছিলাম আমার প্রেমের গান গাওয়ার জন্য, আমার গান তোর জবানে নাই। তোর বাবার গান, দাদার গান, তোর এই মুখের গান, অমুক প্রেমিকের গান, অমুক মোহাব্বতের গান গাইছিস, আমার গান নাই। জবান দিছিলাম আমারে ডাকার জন্য, আমারে ডাকিস নাই। জবান দিয়েছিলাম আমার গল্প বলার জন্য, আমার গল্প করার জন্য, ওটা যেহেতু তুই করিস নাই, আমি আল্লাহ 70 বছরের হায়াতের মানুষটাকেও রাগ হইয়া 50 বছরে তোর জবানটা বন্ধ করে দিয়েছি। সুতরাং এই জবান দিয়ে বেশি বেশি ডাকা লাগবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে কত সময় ডাকবেন এর কোনো নির্দিষ্ট মেয়াদ আছে কিনা? আপনি আলেম হন আর পাবলিক হন, আপনি জেনারেল শিক্ষিত হন, আপনি ড্রাইভার হন, আর আপনি শ্রমিক হন না কেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন, ও পাগল দুনিয়ার মানুষেরা, আরে আমারে যারা ডাকবে, আমারে যারা মোহাব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, আরে তারা তো শুধু তসবির দানা গুইনে গুইনে আমারে ডাকবে না। সকালবেলা 100 বার ডাইকে আর বিকেল পর্যন্ত আমার খোঁজ নিবে না, বিকেলে 100 বার ডাইকে আর রাত তো ভোর পর্যন্ত আমার খোঁজ নিবে না, এমনটি নয়। বরং ইয়াযকুরুনাল্লাহ, তারা আমাকে ডাকবে কিয়ামান ওয়া কুউদা, বসায়ও ডাকবে, দাঁড়ানেও ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমারে ডাকবে, বসতেও ডাকবে, দাঁড়াইতেও ডাকবে, হাঁটতেও ডাকবে, চলতেও ডাকবে, গুতে খাইলেও ডাকবে, ধাক্কা খাইলেও ডাকবে, খুশির খবর শুনলেও ডাকবে, মুসিবতের খবর শুনলেও আমারে ডাকবে। বিপদের কথা শুনছি, মাতবার সাহেব এই বিপদ, বলবে ইন্না লিল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? মাতবার সাহেব আপনার নাতি হয়েছে, নাতি ছেলে, মাতবার সাহেব বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? খানা খাইতে যাবে, বলবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? খানা শেষ করবে, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ পাক উপরের দিকে উঠতে যাবে, বলবি আমার নাম, নিচের দিকে নামতে যাবি, বলবি আমার নাম, মসজিদে যাবি, বলবি আমার নাম, বের হবি, বলবি আমার নাম, পায়খানায় যাবি, বলবি আমার নাম, বের হওয়ার সময় বলবি আমার নাম, আরো সব জায়গায় আমার নাম। বিছানার একাত কাত হওয়ার সময়ও আমি আল্লাহকে আমার পাগলেরা ভোলে না, আমি আল্লাহকে আমার পাগলে না ভোলে না। ওই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? আওয়াজে বলেন না ভাই, আমাদের রব কে?
আরে বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছেন না, স্বাধীনভাবে আজকে বসে কোরআনের কথাগুলো শোনার জন্য সুযোগ পাইছেন। এত সুন্দর পরিবেশ দেখেন, আজকে ফিলিস্তিনিদের উপরে কি অবস্থা, আল্লাহর নামটা পর্যন্ত তারা নিবে এমন সুযোগটাও তাদের নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। মসজিদে যেয়ে নামাজ পড়বে এই সুযোগটা তাদের নাই। আরে জবানের উপরে কথা বলবে এই সুযোগটাও তাদের উপরে নাই। গুলি আর গুলি, বোমা আর বোমা, আঘাতের পরে আঘাত, হাতের পরে সন্তান চলে যাইতেছে, স্বামী চলে যাইতেছে, ছেলে চলে যাইতেছে, মেয়ে চলে যাইতেছে, অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড হয়ে যাইতেছে, বাড়ি ঘর দরজা বসত বিটা শেষ হয়ে যাইতেছে, নির্যাতনের কোনো শেষ নাই। ওরা বুঝতেছে স্বাধীনভাবে আল্লাহর নাম নেওয়ায় কত মজা, তুমি বাংলাদেশি মানুষ বুঝলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, তোমরা যদি বলো আমার রব হলো আল্লাহ, এই কথা যদি স্বীকার করো, আমাদের রবকে আওয়াজে বলেন, জোরে ডাক দেন যাতে আল্লাহ শুনে, বলেন না আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ রব মানে কি? আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন আমার আল্লাহ, আমাকে মৃত্যু দেন আমার আল্লাহ, আমার ঘরে ছেলে নাই ছেলে দেন আমার আল্লাহ, আমার ঘরে মেয়ে নাই মেয়ে দেন আমার আল্লাহ, আমার ঘরে অসুবিধার থেকে সুবিধা করে আমার আল্লাহ, আমার রেজেকের ফয়সালা করে আমার আল্লাহ, আমার সন্তান বিদেশের মাটিতে বিপদে থেকে উদ্ধার করে আমার আল্লাহ। আরে কোনো কিছুই কেউ করতে পারে না, সব কিছু একজন করতে পারেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে মানছি না মানি নাই? সবাই আল্লাহকে বিশ্বাস করেন তো? এই যে আপনারা এই কথা বলার দ্বারা পরিপূর্ণ ইমানদার হয়ে গেলেন, যার ইমানের ভিতরে চুল পরিমাণ দুর্বলতা ছিল, এই কথাগুলো স্বীকারোক্তি দেওয়ার পরে আর ইমানের ভিতরে দুর্বলতা নাই, এখন আপনি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার। আল্লাহ চাহে যদি এখন আপনি মারা যান, এই অবস্থার উপরে আল্লাহ আপনাকে 100% জান্নাত দিয়ে দিবি। কারণ ইমানদার যখন ঈমান আনে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যখন তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, তোমরা যারা আজকে এই মাঠের থেকে বলেছো আমার রব আল্লাহ, এই কথা তোমরা যারা বলেছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আজকে থেকে তোমরা আমরা রব বলে স্বীকার করেছি আল্লাহকে। আল্লাহকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রথম কাজ আমি আল্লাহ শুরু করে দিলাম। কোনো ব্যক্তি যখন কালেমা পড়ে মুসলমান হয়, কোনো ব্যক্তি যখন ঈমান আনে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহ কয় আমার প্রথম কাজ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার সেফটির জন্য, তার হেফাজতের জন্য, তার ঘর বাড়ি, তার অর্থ সম্পত্তি, টাকা পয়সা, তার দেহ, তার পূর্ণ বডিটাকে সেফটির জন্য আমি আল্লাহ তার জন্য রহমত নাজিল করে দেই। এই রহমত ফেরেশতার মাধ্যমেও দেই। আমি আল্লাহ বিভিন্ন স্তরে তার জন্য রহমতের ফেরেশতা রেখে দেই। তার মানে তোমরা যারা ঈমান এনে আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে এখন থেকেই চালু হয়ে গেল। আল্লাহ পাকের রহমত যার সাথে আছে তার কোনো ভয় আসেনি? কথা বলেন না কেন? তার কোনো ভয় আছে? নাই নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলে আমি তোর সাথে। আরে আমার আল্লাহ নিজে বলে দেয়, আল্লাহ তাখাফু, এখন আর কোনো চিন্তা ভয় করবা না। খবরদার, সুবহানাল্লাহ বলবেন না? এই যে কালেমা পড়ছো, আমাকে রব বলে স্বীকার করছো, আল্লাহ তাকাবো, এক নম্বরে আমি তোমার জন্য সেফটির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আজকের পরে আর তোমার সেফটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। রাত্রের বেলায় বুক ফুলে চলবা, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ সেফটি দিব রহমতের ফেরেশতা দিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেফটির ব্যবস্থা করলাম। তুমি আল্লাহ তাখাফু, খবরদার কোনো ভয় যেন তোমার ভিতরে না থাকে। কোনো গাছে ক্ষতি করতে পারে এই ভয় যেন না থাকে, কোনো পীর ক্ষতি করতে পারে, কোনো দরগা ক্ষতি করতে পারে, কোনো দুর্গা ক্ষতি করতে পারে, এই ভয় যেন তোমার ভিতরে না থাকে। তুমি একটা চিন্তাই করবা, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কথা ঠিক কিনা জোরে বলেন? এ বন্ধুরে, এই জন্যই তো দেখা যায় আল্লাহর পাগল যারা, আলেম যারা, সরমুনাই উজানি সরসিনাওয়ালা বাহাদুরপুরওয়ালা যারা, তারা কখনোই আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ডাক দিলে ময়দানে নেমে যায়, কারো বাধা মানে না। কথা ঠিক কিনা জোরে বলে? কেন ভয় পাবো রে ভাই?
আল্লাহ তাখাফু, আল্লাহ কয় খবরদার কোনো ভয় আজকে থেকে আর পাওয়া যাবে না। ওই নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা খ্রিস্টান কারো ভয় তোমার দিলের ভিতরে থাকবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, ভয় তো নাই, ভয় নাই কিন্তু একটু টেনশন ভিতরে কাজ করে। আল্লাহ কয় টেনশনটাও যেন তোমার থাকে না, কোনো টেনশনও তোমার ভিতরে থাকবে না, আমি আল্লাহ সব দূর করে দিব। এইভাবে তোমার জন্য সব ব্যবস্থা করব। আমি আল্লাহ তোমার বন্ধু হইয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কয় দুনিয়ার জীবনে আমি তোমার বন্ধু হইয়া গেলাম। এবার কলিজার থেকে বলেন, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় আমার আর কোনো অভাব থাকবে নাকি? কথা বলেন। কোন মেম্বার যদি বন্ধু হয়, কোন চেয়ারম্যান যদি বন্ধু হয়, আরে কোন মন্ত্রী এমপি যদি বন্ধু হয়, আমি খুশিতে আটখান অমুক এমপি সাহেব আমার বন্ধু। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার বুকে তোরে আমার বন্ধু বানায় নিলাম। এই আল্লাহর পাগলেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, যুবক ভাই, যুবতী বোন, আমার পর্দারের মা, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় দুনিয়ায় তার কোনো অভাব থাকে না। আল্লাহ বলেন আমি দুনিয়ায় তোমার বন্ধু হয়ে গেলাম, এ দুনিয়ায় আমি আল্লাহ তোমার বন্ধু হইলাম, তোমার আরো বন্ধু আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষ, আমি খেয়াল করে দেখতেছি তোমরা যারা চলাফেরা করো প্রত্যেকেরই সঙ্গ আছে। ছোটদেরকে দেখি ছোটদের সাথে সঙ্গ দেওয়া, বড়দের মাজারদেরকে দেখি মাজারদের সাথে সঙ্গ দেওয়া, বয়স্কদেরকে দেখি বয়স্কদের সাথে সঙ্গ দেওয়া। এভাবে সঙ্গ দিতে দিতে ওই সঙ্গবদ্ধ মানুষের ভিতরে একজন খুব মহব্বতের হয়ে যায়, একজন খুব কাছের হয়ে যায়। এটাকে আমরা বন্ধুত্ব সম্পর্কে বলি, কথা ঠিক কিনা জোরে বলেন। বুড়োর জন্য একজন বন্ধু হয়ে যায়, যুবকের জন্য একজন বন্ধু হয়ে যায়। আর এই যে বন্ধুত্ব তৈরি হওয়া, এটা কোনো অপরাধ না। আল্লাহর পয়গম্বরেরও তো বন্ধু ছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকর, আল্লাহর পয়গম্বরের বন্ধু ওমর, কেমন বন্ধুত্ব ছিল তাদের ভিতরে, কত কাছের বন্ধু ছিল। নবীজি তাদেরকে কত ভালোবাসতেন। কলিজার টুকরা মেয়ে থাকার পরে, কলিজার টুকরা বিবি থাকার পরেও এত ভালোবাসার স্ত্রী আয়েশা সিদ্দিকা, এত ভালোবাসার মেয়ে হযরতে ফাতেমা, এত আদরের হাসান, এত আদরের হুসাইন, কাউরে পায়ের কাছে জায়গা দেয় না, জায়গা দিয়েছে বন্ধু আবু বকর। কি কথা বলেন ঠিক কিনা? নবীর পায়ের কাছে কে আওয়াজে বলেন, নবীর পায়ের কাছে কে? আবু বকর। তার পাশে কে? হযরত ওমর। নবী দুনিয়ার মানুষকে বুঝায়, দুনিয়ার মানুষেরা বন্ধুত্বের সম্পর্কটা খুব কঠিন, কথা ঠিক কিনা জোরে বলেন। আবু নব স্ত্রী, নতুন বউ, এটাকেও ঘরে রাইখা ওই পাঁচচর বাজারে বইসা, বাবুচর বাজারে বইসা ঘন্টা খানিক চা না খাইলে পেটের ভাত হজম হয় না। বউতে রাগ করে, দেখেন কত কষ্ট সাধনার পরে আপনারে পাইলাম, একটু আগে আগে আসবেন। রাতটা ধরতে ধরতে শেষ হয়ে যায়, কথাবার্তা শেষ হয় না। এরপরেও আপনি আবার 2 ঘন্টা বাজারে কাটায় আসেন, দোস্তর সাথে কথা বলেন, একটু কথাটা বলা কমায়া দেন। অমন করে সে রাগ হয়ে বলে, শোনো, সব বিষয়ে কথা বলবা কিন্তু আমার বন্ধু সম্পর্কে কথা বলবা না। সারা দিন পরে রাত্রে 1 ঘন্টা সময় না দিলে আমার আর তার কারোই ভালো লাগে না। এই যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারেরা তোমরা যারা আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা সাজেশন বলে দেই, ওয়া কুনু মা'আস সাদিকিন। বন্ধু তো তোমার জীবনে হবে, তবে আমি আল্লাহ একজন বন্ধু নির্বাচন করে দেই। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না? দেখছেন নাকি আল্লাহ আপনাদের কত খেয়াল রাখে? আপনারা এমন আল্লাহ পাইও খুশি না বেজার? আপনি দোস্তি করবেন, বন্ধুত্ব করবেন, ও জায়গাও আল্লাহ খেয়াল করে। আহারে আমার পাগল যেন ভুল জায়গায় যে বিপদে পড়ে না যায়। এমন নেশাখোরের সাথে যেন বন্ধুত্ব তার তৈরি না হয়, তাহলে সেও নেশাখোর হয়ে যাবে। কোন জেনাখোরের সাথে তার যদি বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সে নিজেও জেনাখোর হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে বলেন।
আমার পাগল যেন এরকম ভুল পথে না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন। আপনারা এই আয়াত চোখো আমার সাথে একটু বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন, ওয়াকুনু মা'আস-সাদিকিন। তুমি এমন একজনের সাথে দোস্তি করবা, এমন একজনের সাথে বন্ধুত্ব করবা। দেখো আমি আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন আমি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব করেছি। কথা বলেন না কেন? 2,24,000 পয়গম্বর আমি পাঠাইছি, কিন্তু কারো সাথে দোস্তি লাগাই নাই। আরে সুবহানাল্লাহ বলেন। 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি, কারো সাথেই তো দোস্তি লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দোস্তি লাগাইছি। কথা ঠিক কিনা জোরে বলেন। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দোস্তি লাগাইছি? 40 বছর পর্যন্ত একটা ভুল তার কোনো মানুষ ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। 40 বছর পর্যন্ত নারী পুরুষ যুবক বৃদ্ধ একজনও তার একটা ভুল ধরতে পারে নাই, একটা অন্যায় সে করে নাই, একটা পাপ কাজ তো দূরের কথা, খারাপ দেখা যায় কটু কাজ যেটাকে বলে এমন কাজও করে নাই। এই চাইতে বড় সত্যবাদী আর হতে পারে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এমন চরিত্রবান মানুষ আর পৃথিবীতে হতে পারে না। সর্বোচ্চ চরিত্রবান মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানায় নিলাম। আর তোমাদেরকেও বলে দিলাম ওরকম একজন সত্যবাদী তোমার সমাজ থেকে তালাশ করে বের করবা, সাদিকিন সত্যবাদী। আলেম যদি সাদিকিন না হয় ওই আলেমের দরকার নাই, পীর যদি সাদিকিন না হয় ওই পীরের দরকার নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। ইমাম যদি সাদিকিন না হয় ওইরকম ইমামের দরকার নাই। একজন আলেম যদি সাদিকিন না হয় ওইরকম আলেমরে বন্ধু বানায় না। ও একজন পীর যদি সাদিকিন না হয়, সত্যবাদী না হয়, ওরকম পীরও তুমি বন্ধু বানাইবা না। একজন সত্যবাদী যদি হয় সে জেনারেল শিক্ষিত স্কুলের মাস্টার, কোনো আপত্তি নাই। হয় সে একজন চাকরিজীবী, কোনো আপত্তি নাই। তুমি খেয়াল করে দেখো তা সে কোনো মিথ্যা কথা বলে কিনা, মানুষকে ধোঁকা দেয় কিনা, মানুষের উপরে জুলুম করে কিনা, এমনকি তার ফ্যামিলির উপরে জুলুম করে কিনা, তার সন্তানদের উপরে ভাগ বাটোয়ারার ব্যাপারে কোনো জুলুম করেছে কিনা, কখনোই তার সন্তানদের সাথে ধোঁকা বাকি দেয় কিনা, কখনোই সে সমাজের যাদের সাথে বসবাস করে তাদের কাউকে কষ্ট দেয় কিনা। যদি এই লোকটা আলেম না হয়, আমি আল্লাহর জন্য আলেমের কথা বলি নাই, সাদিকিনদের কথা বলেছি, এমন একজন মানুষকে তুমি তোমার বন্ধু বানাও। সুতরাং আমাদের বন্ধুত্ব বানানোর ব্যাপারেও পরামর্শ দেয় কে? আল্লাহ। আল্লাহ কত ভালো, কত খেয়াল। কষ্ট হয় আপনাদের? ছেড়ে দেব? ছেড়ে দিলে আপনারা কি করবেন না? কারণ যার জন্য বসে যান সে তো আসে নাই। ওয়াজ ভালো লাগলেও আপনার শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। কথা সাপ, কথা কর না কেন? আমি হাবিবুল্লাহর বাপ, ঠিক? ওয়াজ আপনার ভালো লাগুক আর না লাগুক আপনি তো যাইতে পারবেন না, কারণ যার জন্য বসে রয়েছেন সে তো এখনো আসে নাই। এই জন্য আপনার শুনতেই হবে। সমস্যা হয়? কথা বলেন। সমস্যা হলে টাকা দেন নাইমে চলে যাই, কারণ আমি তো ওয়াজ করতে আসি নাই, আবার কাজই তো টাকা উঠেনো। সবাই জানে, এটা জানে সবাই, এটা গোপন করে লাভ কি? কথা বলেন। সুতরাং যদি আপনারা বলেন না যে আর একটু পরে উঠেন, তাইলে আর একটু করি, চলবে তো ইনশাআল্লাহ? না চলে যাওয়ার কোনো কায়দা নাই, যেহেতু প্রধান অতিথি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি দুনিয়ার জীবনে তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এরে ভাই, বন্ধুত্ব করি কে কার দিকে তাকাইয়া? আমি একজন মেয়ের পাগল, কেন? মেয়েটার চেহারা খুবই সুন্দর। কথা বলেন না কেন? আমি একজন নারীর পাগল, আপনার কথা কই না, আবার কিল খাবো নাকি? আমার কথাই বলি। আমি একজন নারীর পাগল, কেন? তার চেহারাটা সুন্দর। আল্লাহকে আমার চাইতে বেশি। কথা কর না কেন? আল্লাহকে আমার চাইতে বেশি। আমি একজন নারীর পাগল, কেন? তার কণ্ঠটা সুন্দর। আল্লাহকে আমার চাইতে বেশি। আমি একজনের পাগল, কেন? বলে তার অনেক টাকা আছে, মাঝে মাঝে আমারে বড় মাল দেয়।
আল্লাহকে আবার চাইতে বেশি? কথা বলেন না কেন ওনারা? আল্লাহকে আবার চাইতে বেশি? আমি আর একজন ওসিএসপির পাগল, কেন বিপদে পড়লে ফোন দিলে কাম হয়। আল্লাহকে আবার চাইতে বেশি? উদউনি আস্তাজিব লাকুম। প্রত্যেকটা কথায় কোরআনে কারীমের আয়াত আছে। আল্লাহ পাক কয় তুমি যে কারণে মানুষকে ভালোবাসবা, যেই কারণে মানুষের পিছনে তুমি দৌড়াইবা, মানুষের আশিক হইবা, পাগল হইবা, তাকিয়ে দেখো আমি আল্লাহর ভিতরে তার সব আছে। শুধু আছে তাই না, মানুষের চাইতে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ভালোবাসার সব চাইতে বেশি যোগ্যতা রাখে কি? আওয়াজে বলেন কে? আল্লাহ। আফসোস লাগে, আজকে একজন যদি বাজারে যাওয়ার পরে 50 খাওয়ায়, আগামীকাল 100 খাওয়ায়, পরশু দিন 200 দিয়ে দেয়। বাজার করতে যাও, এক সপ্তাহে মাত্র 1000 টাকা আপনার পিছনে ব্যয় করছে। অমনি আপনি তার জুতে টানা, স্যান্ডেল টানা শুরু করে দেন। সে যদি বলে যাও বকরি ফেলাই দিয়ে, আপনি তাতেও রাজি। কথা কর না কেন? বস মানছেন, ফেলাই দিতেও রাজি। আল্লাহ কয় আমি আল্লাহ সব দিলাম, আমার কথায় কেউ রে ফেলাইলি না। আমি তো বলছিলাম ইসরায়েল রে ফেলাইয়া দে, তোরা তো তা ফেলাইলি না। কথা ঠিক কিনা তোরা? আমি তো তোরে সব দিছি, আমি তো বলছি যা ইসরায়েল রে ফেলাইয়া দে। কেমনে ফেলাইবো বাংলাদেশে? আরে কি চেষ্টা করেছিস ইসরায়েলের পণ্যগুলো ফেলাইয়া দে? কথা কর না। মদত পায় কোন জায়গার থেকে? মদত। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো অর্থের শক্তি, যা দিয়ে অস্ত্র কেনে, গোলা বারুদ কেনে। কথা কর না কেন? অর্থ শক্তি। এই অর্থ শক্তির ওইখানেও কমপক্ষে আঘাত কর। তুই দোকানদার হইছিস নি? বলে হ্যাঁ। দেখ দেখ তুই ওই কি পণ্যগুলো ইসরায়েলি পণ্য আছে, ওগুলোর দোকান থেকে ফেলাইয়া দে। কথা কর না কেন? কি চেষ্টা করেছিস? আরে ব্যাঙ্গে তো মুতপার গেছিল একটু কমপক্ষে ইব্রাহিমের আগুন নিবারের জন্য। কথা কর না? ব্যাঙ্গে জান তো নিববে না, কিন্তু চেষ্টা করছে। যে কয় গুডাউন আছে, যে কয় টন আছে, আপাতত মাইরে দেই। কথা কর না কেন? আল্লাহ কয় ওইটাই তো ভালো লাগছে, সব প্রাণীদের পেশাব নাপাক বানাইছি। হাজি সাহেব নামাজ পড়তে যাবে, ব্যাঙ্গে ফসাদ করে জুব্বা বইরে মাইরে দিবে। হাজি সাহেব তোর জুব্বা দেওয়া লাগবে না, ওইভাবে নামাজ পড়বি, আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন আপনি ফিলিস্তিনিদের জন্য? ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্য মুসলমান হিসেবে বয়কট করা আপনার ইমানি দায়িত্ব হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। গতকাল খাইতে গেছি কোকোকোলা, নগরকান্দা মজলিসের ভিতরে 2 লিটারের একটা কোকোকোলা একজন এনে হাজির করছে। মুফতি সাহেব হুজুর ওখানে বসা, আরো বড় বড় আলেম বসা অনেক। কেউ কথা বললো না। দেখি ভাঙ্গে ভাঙ্গে প্রায় শুরুই করে দিবে। আমি বললাম দাঁড়ান। আর দিয়ে বললাম এটা কোন জায়গার জানেননি? কোকোকোলা। আমার যুবক ভাই, তোদের হাতে ধরে বলে যাই, তোদের পায়ে ধরে বলে যাই, একটু খোঁজ নে, এটা যদি ইসরায়েলি পণ্য হয় খাবি না, কিনবি না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আমি বললাম এটা ইসরায়েলি পণ্য। ব্যাগ সাথে সাথে ওটা আর কেউ গ্রহণ করে নাই। ওইখান থেকেই শুরু হয়ে গেল। সবাই ওখানে বলল হ্যাঁ এভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছে কয় হুজুর এই লাথিতে কি কাম হয়নি? কাম হওয়ার দরকার নাই, মালিক সব দেখে। কথা ঠিক কিনা জোরে বলে। মানুষকে যেই সিস্টেমে পাওয়া যায় ওই সিস্টেমে ধরতে হয়। আমাদের দেশের ভিতরে এখন শুয়ার আসে খুব কম, কিন্তু কিছু অঞ্চলের ভিতরে খুব শুয়ারের লালন পালন হয়। আমাদের এলাকার ভিতরেও কিছু জেলা আছে যেখানে ছাগলের মতো শুয়ার পালে। আমি নাম বললে আবার কিল খাওয়া লাগবে, খাওয়ার দরকার নাই, কিন্তু আমি নিজের চোখে দেখে আসছি মানুষের বাড়ি ছাগলের মতো শুয়ার বান্ধা। আমি জিজ্ঞাসা করছি এগুলো কোনো কাকা ফিরাই ফালে বাড়ি বাড়ি? এই শুয়ারের একটা ঝাঁক, এটাকে যারা লালন পালন করে, দেখাশোনা করে, ওদেরকে একটা ভাষায় বলে কাউড়া। গরু যারা লালন পালন করে তাদেরকে বলে রাখাল, নাকি বলেন? কিন্তু যারা এই শুয়ারে নিয়ে দেখবেন এই ছাতা মাথা নিয়ে, আর এই শুয়ারের সাথে ওই রাখাল গো সাথে ভালো একটা সম্পর্ক আছে। ওরাও ওদের ভাষা বোঝে, ওরাও ওদের ভাষা বোঝে। কথা বলেন না কেন?
আপনি আমার ভাষা বুঝবে না, কিন্তু ওরা এই কইলেই বোঝা যায় যে কি ওয়াজ করলো। এত এক্সপার্ট ওরা, এত কায়দা জানে। ধান ক্ষেতের ভিতরে শুয়ার ঢুকছে একসাথে অনেকগুলো, পাকা ধান সব শেষ করে দিচ্ছে খেয়ে খেয়ে। বাড়িওয়ালার 4 ছেলে লাঠি 4 খেত নিয়ে শুয়োর বাইরে, শুয়োরে বাইরে লিখি আর কিছু হয়নি। কথা কন না কেন? শুয়োরে বাইরেছেন। আগে ছোট সময় আমরা শুয়োর বাইরের প্রতিযোগিতা করতাম। রাস্তা দিয়ে যখন শুয়োর যাইতো লাঠি দিয়ে আগেতে দাঁড়াই থাকতাম, পরে এই বলতাম তুই কটা বাড়ি দিছিস, আমি কটা বাড়ি দিছি, মনে হতাম শুয়োর বাড়ি হলো মনে হয় বরকত। এখনো দেখবেন বাচ্চারা এরকম করে, করে না করে না, কিন্তু যত ভিটেন ওগো কিছু হয় না। কথা কন না কেন? হয় ওগো যারা পালে ওরাও ডেপ ডেপ করে, ওগো লাঠি তো সাইজেরা লাঠি, এমন ভাবে বাড়ি দেয় যে পাশা নিচে হয়ে যায় 400 আঙ্গুল, আবার গুদগুদ করে উঠাটা শুরু করে, এত শক্তি। ধান ক্ষেতের ভিতরে শুয়ার ঢুকছে, 4 বাপ বেটা মিলিয়া পিটাইতেছে, শুয়ার খেদাইতে পারে না। এক পাশ দিয়ে বাইরে হয়, আর এক পাশ দিয়ে ধান নষ্ট করে। দাদা যান মুরব্বী মানুষ লাঠি নিয়ে এসে বলে, শোন, কিয়ামত পর্যন্ত ওদেরকে ধান খেতে বাইরে উঠাইতে পারবি না। উঠানের একটা কায়দা আছে। বলে কায়দা কি? পর শুয়ার সাইডে দিয়ে কাউড়া ধর। কাউড়া মানে কি? আরে ভুলে গেছেন, কাউড়া মানে কি? শুয়ার যারা ফালে ওই রাখাল, শুয়ার সাইডে দিয়ে কাউড়া ধর। নাতিরে কাউড়া ধরলে কি হবে? দে বাড়ি কটা, ওই কাউড়া রে তার দিয়েছে কি হয়? যে ওদেরকে বাড়ি 4-5টা দিছে, ওরা হুম কই এমন ভাবে ডাক দিছে, একটাও ধান ক্ষেতের ভিতরে নাই, সব উঠে গেছে। কথা কন না কেন? ওই শুয়ারগো ধরতে পারি না, ওই ইসরায়েলের শুয়ারগো ধরতে পারি না। কথা ঠিক কিনা জোরে বলেন? ওদেরকে হাতের মাথায় পাই না, ওদেরকে ধরার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই, ওদের সাথে পারি না। কিন্তু ওদের কাউড়া বলতে অর্থনৈতিক প্রোডাক্ট যেগুলো বাংলাদেশের ভিতরে আছে, এগুলোকে আমরা ধরতে পারি। কথা ঠিক কিনা জোরে বলেন? এগুলো সব বয়কট করে দেন। ইমানদার হিসেবে কালকের থেকে ইসরায়েলে যত পণ্য আছে যাইনা নিবেন। যারা জেনারেল শিক্ষিত আছেন আমার যুবক ভাইয়েরা, ইসরায়েলের পণ্যগুলোকে কম্পিউটার দিয়া 20টা 50টা কপি করে দোকানে দোকানে বাজারে বাজারে মসজিদে লাগাইয়া দেন। ইমানদারদেরকে সতর্ক করে দেন, 2 টাকার পানি কিনে 50 পয়সা লাভ দিয়ে ওই 50 পয়সা আমি আমার ভাইয়ের বুকে গুলি চালাইতে সহযোগিতা করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ভুলে গেছেন নি আপনারা? আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের বন্ধু। খুশি না বেজার? খুশি। আল্লাহ আল্লাহ এবার বুঝকে হাসি দিয়া গায়ে, দুনিয়ার মানুষ সরো, দুনিয়ায় যে কয়জন যার যে বন্ধু ছিল, বন্ধু কোন পর্যন্ত গেছে? আমি মরার খবর পাইলাম, আমি মারা গেছি, আমারও বন্ধু আছে। আপনি মারা গেছেন, আপনারও বন্ধু আছে, অথবা আপনার বন্ধু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে বিরহ ব্যথা। আরে দোস্ত, চলে গেলি, কালকে কথা হইল, আইজি চলে গেলি, বলতেও গেলি না। দুঃখ প্রকাশ করে, তার অতীতের স্মৃতিগুলো নিয়ে চোখের পানি ফেলে। কথা বলেন না কেন? এক বন্ধু মারা গেলে তার অতীতের স্মৃতিগুলো নিয়ে চোখের পানি ফেলে। সব শেষে দৌড়িয়ে বাজারে যায়, কাফন কেনে, কাপড় কেনে, এরপরে আতর কেনে, সাবান কেনে, আগরবাতি কেনে, বাসকাইটা গোসল করাইয়া কাফন পরাইয়াও কবরের ভিতরে দিয়ে পাড়ায় পাড়ায় মাটি দিয়া দোস্ত বলে, বন্ধু বাই বাই যাই যাই, আর পারলাম না। তোর কথা মনে করব, তোর স্মৃতি মনে করব, চোখের পানি ফেলাইয়া কাঁদবো। দোস্তরে আর পারলাম না তোর সাথে যাওয়ার জন্য, আর পারলাম না। ওই জায়গা বড় ভয়ঙ্কর, ওই মাটির নিচে যাওয়ার ক্ষমতা আবার নাই, যাই ক্ষমা করে দিস, ওই পর্যন্তর বাহিরে আর আমি যাব না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, তাইলে তোমার দুনিয়ার দোস্ত কোন পর্যন্ত কাজে লাগলো? কবর পর্যন্ত। আল্লাহ কয়, যদি তুমি আমারে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে যদি রব বলে স্বীকার করো, যদি বলো আমার রব আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ায়ও তোমার বন্ধু হয়ে যাব, তবে দুনিয়ার থেকে বিদায় নেব না। ওয়াফিল আখিরা, আমি আল্লাহ কবরেও তোমার সাথে আছি। আল্লাহ বলেন, ওয়াফিল আখিরা, কবর থেকে শুরু, আমি আছি তোমার সাথে। নাই নাই তোমার কোনো চিন্তার কারণ নাই। ওই পাঁচচরের মানুষ, ওই বাবুরচরের মানুষ দেখবে
ওই চাকলাদার মাদ্রাসার পাশে তোমারে কবরে রাখলো, কিন্তু আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে আছি। কেন? তুমি আমার জিকির করতা, সকাল সন্ধ্যা উঠতে বসতে চলতে ফিরিতে তুমি আমাকে রব বলে স্বীকার করেছিলে, তুমি আমার যাবতীয় হুকুমগুলো মেনে নিয়েছিলে। ও পাগল, তোমাকে কবরে রেখে তোমার আপনজন সব চলে গেল। আমি আল্লাহ তোমারে ওয়াদা দিছিলাম ওয়াফিল আখিরা, আমি তোমার সাথে পরকালেও থাকব। পাগল, আমি আছি, আমি যাই নাই। এই দেখো, ফাফরুসু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এই দেখো আমি আছি, আমি আল্লাহ যাই না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই দিছি, যেই রসুলের তরিকার উপরে তুমি জীবন কাটাইছো, যেই রসুলের মুহাব্বতে দাড়ি ছাটো নাই, যেই রসুলের মুহাব্বতে টুপির থেকে আলাদা হও নাই, যেই রসুলের মুহাব্বতে শার্ট ফেলাইয়া জুব্বা গায়ে দিছো, যেই রসুলের মুহাব্বতে একটা সুন্নতের বরখেলাপ কোনোদিন চলো নাই, আমি আল্লাহ আমার বন্ধুরে তোমার কবরে পাঠাই দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুলের মালা নিয়ে তোমার কবরে হাজির। তুমি কবরে যাইতে দেরি, তোমার কবরে ফুলের মালা যাইতে দেরি নাই। ফাবরুসু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমারে কবরে কি ওই কাফনের ভিতরে আমি রাখবো? তুমি আমার আশিক, আমার পাগল, তুমি আমার রব বলে স্বীকার করেছো। তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমার জন্য সুদি কারবার করো নাই, ঘুষি কারবার করো নাই, জিনা বেবিচারি করো নাই, বাপ মার নাফরমানি করো নাই। তোমার বাবা তোমার উপরে নির্যাতন করতো, তোমার মা তোমার উপরে নির্যাতন করতো, তারপরেও তুমি তাদেরকে কোনোদিন কষ্ট দেও নাই। আমি আমারে মোহাব্বত কইরা, আমি আল্লাহরে মোহাব্বত কইরা, কত না খেয়ে থাকছো, হারাম হাত দিয়ে ধরো নাই। আমি আল্লাহরে মোহাব্বত কইরা, ওই আমি আল্লাহরে তুমি এত মোহাব্বত করে কবর পর্যন্ত আসলা, আমি আল্লাহ তোমারে ওই 80 টাকা দামের কাপড়ের ভিতরে রাখবো না, না না। ফাবরুসু মিনাল জান্নাহ, আমি জান্নাতের বিছানা তোমার কবরে বিছাই দিব। ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমি জান্নাতের পোশাক তোমার গায়ের ভিতরে দিয়ে দিব। আমি জান্নাতের পোশাক তোমার গায়ে দিব, কেননা তুমি জান্নাতে পোশাক পাওয়ার মতো কাজ করেছো, জান্নাতি বিছানা পাওয়ার মতো কাজ তুমি দুনিয়ার বুকে করেছো। এই আশিকে রাসূল, এই আল্লাহর গোলাম, আল্লাহর পাগল, যে ইতিম মিসকিন অনাথ গরিবরা, আব্বা নাই মা নাই, এমন সন্তানগুলো মাদ্রাসার ময়দানে আসতো, আর ওই সন্তানগুলো এই শীতের দিন আসলে পরে ফুলের উপরে শুইত একটা ল্যাপ কম্বল বানাই দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। তুমি ফরিদের বয়ান শুনছিলাম, তোমার নিজের উপার্জিত অর্থ, মাথার ঘাম পায়ে ফেলার অর্থ দিয়া ওদেরকে একটু আরামের সাথে রাত্রে যাইগে শুইতে পারে, রাত্রি ওরা ঘুমাইতে পারে, এই পরিকল্পনা মাথায় নিয়ে কিছু অর্থ ব্যয় করেছিলাম। ফরিদ ওয়াদা দিয়ে গেছিল, আল্লাহ তোরে ঠকাবে না, কবরের ভিতরে তোরে বিছানা দিয়ে দিবে। আমি আল্লাহ সেইটাকে বিছানা বানাইয়া কবরে তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার উপরে হাত রাখে, আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এতিম। আল্লাহ আমাকে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোনো মানুষ যদি এতিমের মাথার উপরে হাত রাখে, আল্লাহর পয়গম্বর বলেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে অতগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিও, অতগুলো নেকি তার আমলনামার ভিতরে জমা করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এতিমদেরকে মোহাব্বত করো, গলা ধরে ধাক্কা দিও না। আমার আল্লাহ নিষেধ করেছে, গলা ধরে ধাক্কা দিও না, ওদেরকে একটু সহযোগিতা করো, কোরআনের খেদমতে ওদেরকে সহযোগিতা করো। তোমার আব্বা কবরে, তোমার মা কবরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাপ মার কবরে এই সবগুলো পৌঁছিয়ে শান্তির ফয়সালা করে দিব। আমার ভাই, আমার বাবারা, যেই কবরস্থানের পাশে একটা মাদ্রাসা তৈরি হয়, ওই কবরস্থানওয়ালাদের কপাল ভালো, তার আত্মীয় স্বজনদের কপাল ভালো। কারণ আমি জেনারেল শিক্ষিত, আমি ঢাকায় থাকি, প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমি পারি না যে আমি প্রতিদিন তাদের জন্য দোয়া খায়ের করব। কিন্তু মাদ্রাসাটা এমনভাবে তৈরি করা, এখান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, অটোমেটিক ওইখানে কবরে চলে যায়, এই সওয়াবগুলো তাদের কবরে সওয়াব রেসানি হয়। এই জন্য আমাদের আব্বা আম্মা যারা এই কবরস্থানে শোয়া আছে, আরে যাদের নাই তারাও একদিন আমরা এই কবরস্থানে আসব, এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি হবে, এরা আপনাদের জন্য কোরআনে কারিম পড়ে পড়ে দোয়া করতে থাকবে। সুতরাং মাদ্রাসায় মাত্র 11,000
50,000 টাকা ব্যালেন্স, অথচ প্রতি মাসের ভিতরে মাদ্রাসায় লক্ষাধিক টাকা শিক্ষকদের বেতন আছে, ছাত্রদের খোরাকি আছে, সামনে কোনো কালেকশন নেই, আয় নাই, কেমনে মাদ্রাসাটা চলবে এই পরিকল্পনা, এই জল্পনা কল্পনা মাথার ভিতরে একটু ঢুকাইয়া আল্লাহর দেওয়া সম্পদ থেকে আব্বা ঘুমানো, মা ঘুমানো, ওই আব্বা আম্মা আত্মীয় স্বজনের জন্য 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 10,000, 20,000 টাকা, যারা নগদ দিব হাইটেই স্টেজের ভিতরে দিব, আর যারা নগদ দিতে পারবো না বাকি লেখাইব, যখন আল্লাহ আমাকে সুযোগ দেয় তখন আমি মাদ্রাসার জন্য দিব, আর যারা নগদ দিব হাইটেই স্টেজের ভিতরে দিব, আব্বা আম্মার জন্য দিব, দেওয়ার সময় সদকায়ে জারিয়ার নিয়ত করব, আল্লাহ এটা আমি আমার মার জন্য দিলাম, আমার মার কবরের সব পৌঁছে দিও, এটা আমি আমার বাবার জন্য দিলাম, আমার বাবার কবরে সব পৌঁছে দিও, এমনটা নিয়ত করে আমার কাছে দিবেন, আমি দোয়া করে দেব, সব রেসানি করে দিব, আল্লাহ তাদেরকে সব পৌঁছে দিবে, বিনিময়ে শান্তির ফয়সালা করে দিবে, ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। যারা নগদ দিবেন হাইটেই স্টেজের ভিতরে দিবেন, আর যারা বাকি লেখাইবেন হাত উঁচু করে নাম লেখাইবেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জান মাল ইমানে হেফাজত করবে। আল্লাহ তুমি এই কবরে যত মানুষ আছে, এই এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত কবর আছে, আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে তুমি সমস্ত কবরওয়ালাদেরকে মাফ করে দাও, জোরে জোরে বলেন আমিন। সময় আছে মাত্র, বেশি সময় নাই, আল্লাহ কবুল করে নেবে। যারা বাকি লেখাইবেন 10, 20, 50 একটু হাত উঁচু করে নাম লেখাইবেন, আমি মাদ্রাসার জন্য এই টাকাটা দিব, যেদিন সুযোগ পাই সেদিন দিব, আজকে লেখায় যাবেন, দোয়া নিয়ে যাবেন, আর যারা নগদ দিবেন তারা হাইটে এসে স্টেজের ভিতরে জমা দিয়ে যাবেন। একটু হাত উঁচু করে নাম বলি ভাই, কি আছে একটু তাড়াতাড়ি বলি, আল্লাহ কবুল করে নেবে। পুরাতন নাম কোনোটা বলার দরকার হইলে আগে দিবেন, পরে কিন্তু এগুলো সময় হয় না ভাইজান, তাড়াতাড়ি করেন। পুরাতন নাম যদি পড়াশোনা দরকার আগে দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আল্লাহ বরকত দিবে। কে আছে একটু হাত উঁচু করে নাম বলি। ইউসুফ খান সাহেব, নবীর নামের সাথে একজনের নাম প্রথম, সেই নামটাই আমরা পাই, আল্লাহ কবুল করে নেন। ইউসুফ খান সাহেব 10,000 টাকা দিবেন নিয়ত করেছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যাদের জন্য দিবেন তাদের জন্য সব পৌঁছে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, হায়াতে তয়্যিবা দান করে দেন, জোরে জোরে বলেন আমিন। আরেকজনে 1,000 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, যে যেখানে আছেন রাস্তাঘাটে দোকানে পাটে, ওয়াজ শোনেন নাই আপত্তি নাই, টাকা দেওয়ার সময় দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। ওয়াজ ভালো না লাগতে পারে, টাকা দেওয়া তো আর খারাপ লাগবে না, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। দুলাল খান অসুস্থ